হেব্রন একাডেমির পক্ষ থেকে নরওয়েজিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সের লেভেল 1-এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে ক্লাস 8। আজকে আমরা শিখব হোয়ার আর ইউ, অর্থাৎ নরওয়েজিয়ানের লোকেশন কিভাবে বলা হয়। আজকে আমরা এটা শিখব, ঠিক আছে। কোনো কিছুর অবস্থিতি বা লোকেশন কিভাবে বলা হয় আমরা এটা বিষয়ে শিখব। তার আগে বলে রাখি যে যারা নরওয়েজিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওইখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে। সো আজকের ক্লাস হচ্ছে হোয়ার আর ইউ, ঠিক আছে। হোয়ার আর ইউ, নট ফ্রম, সেটা তো আগের ক্লাসে আমরা শিখছি। এটা হচ্ছে হোয়ার আর ইউ, মানে কোনো কিছুর লোকেশন বা অবস্থান কিভাবে বলতে হয় বা এটা। সো এটা হচ্ছে একটা ছোটোখাটো একটা ডায়লগ, এই পাশে তো দেওয়াই আছে। তো এটা হোয়ার আর ইউ, বোরাড্ডো, বোরাড্ডো মানে কি? বোরাড্ডো মানে হোয়ার আর ইউ, ঠিক আছে। তো এই প্রশ্নটা যখন কাউকে করা হয় বা কেউ করবে বা আপনি করবেন, তাহলে পারে কি তুমি কোথায়? হোয়ার আর ইউ, বোরাড্ডো, ঠিক আছে। তো এটার উত্তর দেওয়ার সময় আমরা এই স্ট্রাকচারটা ফলো করব, ঠিক আছে। সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব, তারপরে হচ্ছে একটা প্রিপোজিশন। যেহেতু লোকেশন, ইংলিশে তো এই নিয়মটা আছে যে কোনো লোকেশনের বোঝানোর আগে হচ্ছে প্রিপোজিশন বসে। তো এখানেও তাই, মানে সাবজেক্ট ভার্ব, তারপরে হচ্ছে একটা প্রিপোজিশন, দেন একটা প্লেস, ঠিক আছে। তো এখানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে ইআইআর, এখানে যে কোনো একটা প্রিপোজিশন, নাউন অনুযায়ী একটা প্রিপোজিশন হবে, তারপরে একটা জায়গার নাম, তাই না? তো উদাহরণস্বরূপ আমরা এখানে নিয়েছি, সেটা কি? সেটা হচ্ছে ইআইআর প খন্তরে, মানে কি? আই অ্যাম অ্যাট দ্য অফিস, ঠিক আছে। খন্তরে মানে দ্য অফিস, ঠিক আছে। কন্ত মানে হচ্ছে অফিস, আর এই লাস্টে ইটি আছে, তো এই লাস্টে ইটি থাকার কারণে হচ্ছে এটা হয়ে যাবে খন্তরে মানে হচ্ছে দ্য অফিস, ঠিক আছে। আচ্ছা, কেউ যদি রাস্তায় থাকে তাহলে সে কি বলবে? ইআইআর প বাইন, ইআইআর প বাইন মানে আই অ্যাম অন দ্য স্ট্রিট, মানে আমি রাস্তায় আছি, ঠিক আছে। তাই দেখেন প্রিপোজিশনটা কিন্তু নাউন অনুযায়ী চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। কোথাও অ্যাড বসতেছে, কোথাও অন বসতেছে, ওকে। আচ্ছা, তো এখানে প আর আরও কিছু উদাহরণ আমরা দেখি। সেটা হচ্ছে ইআইআর ই অ্যাটমোটে, মানে কি? আই অ্যাম ইন আ মিটিং, আমি একটা মিটিংয়ের ভিতরে আছি, ঠিক আছে। আচ্ছা, এখানে ইআইআর ই বুটিক, আমি একটা শপে আছি, ঠিক আছে। তো দেখেন একটা জিনিস খেয়াল করেন, কিছু সেন্টেন্সে প বসতেছে, ঠিক আছে। আবার কিছু সেন্টেন্সে কি হচ্ছে? ই বসতেছে। তো এই প্রিপোজিশন মানে কেন? কিছু জায়গায় প আর কিছু জায়গায় ই কেন বসতেছে, ঠিক আছে। তো এটা আমরা নেক্সট দেখতেছি। তো এখানে আরেকটা জিনিস আমরা এবার দেখব, সেইখানে হচ্ছে যে কেউ যদি আমাদেরকে, আমরা কোনো নতুন জায়গায় গেছি, কেউ আমাদেরকে যদি জিজ্ঞাসা করে যে তুই কোথায়, তখন বা তুমি কোথায়, তখন আমরা যদি না জানি, আমরা যদি নতুন হয়ে থাকি, তাহলে আমরা তখন কি বলি? ইআইভেটিককে মানে কি? আই ডোন্ট নো, আমি জানি না। বোরিয়ার মানে হোয়ার আই অ্যাম, মানে আই ডোন্ট নো হোয়ার আই অ্যাম, আমি জানি না, মানে আমি ভুলে গেছি, সেজন্য হয়তো আমি বুঝতে পারতেছি না। তাই আমি তখন বলবো কি? ইআইভেটিককে মানে আই ডোন্ট নো বোরিয়ার মানে কি? হোয়ার আই অ্যাম। এখন এটা বলার পরে কারো কাছ থেকে যদি হেল্প নিতে হয়, যে আমি তো জানি না আমি কোথায়, আমি জায়গাটা চিনতে পারতেছি না, আপনি কি আমাকে একটু হেল্প করবেন? তাহলে কি? ক্যান্ডো এলপে মাই, ক্যান্ডো এলপে মাই মানে কি? ক্যান্ডো এলপে মাই মানে হচ্ছে ক্যান ইউ হেল্প মি। এটা হচ্ছে, সে মনে আছে এর আগের লেসনে, কয়েকটা আগের লেসনে আমরা শিখছিলাম খান মডেল ভার্ব, সেই খান। তাহলে ক্যান্ডো এলপে মাই মানে কি? ক্যান ইউ হেল্প মি,
আপনি কি আমাকে হেল্প করতে পারেন? তাইলে পারে মূল আজকের লেসন হচ্ছে হোয়ার আর ইউ, বোরার্ডো এই জাতীয় সেন্টেন্সের জন্য আমরা কিভাবে কমিউনিকেশন করব। ইআই আর প্লাস প্রিপোজিশন হবে একটা, দেন একটা প্লেসের নাম, ঠিক আছে। আর যদি আমরা না চিনি তাহলে কি বলবো, তাহলে আমরা এটা বলবো, হ্যাঁ, যে ইআই ভেটিককে বুড়ে আর আই ডোন্ট নো হোয়ার আই অ্যাম, ক্যান ডু হেল্প মাই, মানে আপনি কি আমাকে হেল্প করতে পারেন, ঠিক আছে। এবার নেক্সট স্লাইডে আমরা দেখবো হচ্ছে প আর ই এই প্রিপোজিশন কোনটা কোন জায়গায় বসে, ঠিক আছে। আচ্ছা, এখানে আর একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে কি দেখেন, এই যে মিটিংয়ের আগে এড বসতেছে আর বুটিকের আগে এন বসতেছে, তাই না, কিন্তু দুইটার মিনিং কিন্তু সেম, এ সব এ মিটিং, তাই না। তো এইটা কেন একটার আগে এড আর একটার আগে এন কেন? কারণ এইটাই যে নিউটার জেন্ডার, নাউনটা যদি নিউটার জেন্ডার হয় তাহলে সেই ক্ষেত্রে হয় এট, নিউটার এট। আর যদি নাউনটা যদি ম্যাসকুলিন হয়, কারণ বুটিক হচ্ছে ম্যাসকুলিন, তো নাউনটা যদি ম্যাসকুলাইন অথবা ফেমিনাইন হয় তাহলে এন হয়, ঠিক আছে। নরিজিয়ান ল্যাঙ্গুয়েজে নাউন যদি নিউটার জেন্ডার হয় তাহলে এট হয়, আর নাউন যদি ম্যাসকুলিন অথবা ফেমিনিন হয় তাহলে এন হয়। বিশেষ করে ম্যাসকুলিনের ক্ষেত্রে সব জায়গায় এন হয়, ফেমিনিনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এন হয়, কিছু কিছু ক্ষেত্রে অন্য আরেকটা আছে, সেটা তখন যখন দেখবো তখন বলবো। আচ্ছা, তো বুটিকটা হচ্ছে যেহেতু ম্যাসকুলিন সেজন্য তার আগে এন বসতেছে, কিন্তু দুইটার মিনিং এক, ঠিক আছে। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে দেখবো প আর ই এই দুইটা প্রিপোজিশন কোনটা কোথায় বসে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা গ্রামারের ভিতর ঢুকে যাচ্ছি, রুলসের ভিতরে। সেটা হচ্ছে যে প্রথমে দেখি ই কোথায় বসে। খুব সিম্পল, ই অর্থ হচ্ছে ইনসাইড বা উইদিন, ঠিক আছে। তো এটা কখনও যায়, এটা কোনো দেশের ভিতরে, সিটির ভিতরে বা কোনো রুমের ভিতরে, কোনো বক্সের ভিতরে বা কন্টেইনারের ভিতরে, মানে এক কথায় কোনো কিছুর ভিতরে ইনসাইড, ঠিক আছে। ইনসাইড কোনো লোকেশন হইলে পারে, অথবা টাইম বোঝানোর ক্ষেত্রে, ঠিক আছে, টাইম বোঝানোর ক্ষেত্রে, তারপরে কোনো কিছুর ভিতরে লোকেশন বোঝানোর ক্ষেত্রে বা ল্যাঙ্গুয়েজের আগ দিয়ে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ই বসে, ঠিক আছে। ফর এক্সাম্পল, ইয়াই বোর ই নরগে, মানে কি আই লিভ ইন নরওয়ে, মানে আমি নরওয়ের ভিতরে বাস করি, তাই না, সেই জন্য এখানে ইন বসতেছে, হ্যাঁ। তার মানে ইনসাইড, উইদিন, এইগুলো হইতে পারে সাধারণত ই বসে, ঠিক আছে। তারপরে কি হান আর ই হুসা, মানে কি হি ইজ ইন দ্য হাউস, তাই না, ইন দ্য হাউস, সে বাড়ির ভিতরে, হ্যাঁ। তারপর উই আর ইন দ্য কার, আমরা কারের ভিতরে, হ্যাঁ। তাহলে ভি আর ই বিলেন, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন এই হুসা বা বিলেন, হ্যাঁ, হোস মানে তো হাউস, ঠিক আছে, কিন্তু দা হাউস তাহলে হুসা হচ্ছে। আচ্ছা, বিল মানে তো কার, দা কার হচ্ছে বিলেন, হ্যাঁ। তো এটা কেন হচ্ছে, ঠিক আছে। ইংলিশে যেমন খুব সহজেই কোনো কিছুর আগে দি বসাইলেই বসানো যায়, কিন্তু নরওয়েজিয়ান ল্যাঙ্গুয়েজে সেটা যায় না, কোনো কিছুর আগে দি আর্টিকেলটা বসানো যায় না, ঠিক আছে। কেন? কারণটা হচ্ছে যে এইখানে ডেফিনিট ফর্ম, ঠিক আছে, এটা ডেফিনিট। দেখেন এই যেখানে এট আছে না, এই এটটা যদি এই টিটা যদি আমরা আগে দিয়ে দিই সেন্টেন্সে, যেমন হ্যান এর ই এট হোস, হ্যাঁ, তাইলে কিন্তু দা হাউস হবে না, মানে নাউনের আগে যদি এট বা এন বসে, সেইটা হচ্ছে অর্থ হচ্ছে এ বা একটি, হ্যাঁ। কিন্তু ওই এট বা এন যদি নাউনের সাথে পরে বসে তাইলে সেটা কিন্তু হয়ে যায় ডেফিনিট ফর্ম, ঠিক আছে। তার মানে ওইটা দা বোঝায়, ইংলিশে দা বোঝায়, ঠিক আছে। তার মানে কি হান এর ই এট হুস বললে হতো হি ইজ ইন আ হাউস, তাই না, ইন আ হাউস, সে একটা বাড়ির ভিতরে, কিন্তু এখানে হোসা মানে এটার পুরো উচ্চারণ হোসা, মানে হোস এট না, হোসা। তো হোসা যখন হচ্ছে তখন দা হাউস। এন বিল যখন হবে হচ্ছে ভি আর ই এন বিল হলে আকার, ঠিক আছে। তার মানে উই আর ইন আকার, আমরা একটা কারের ভেতরে, বাট বিল এন
ঠিক আছে, বিল এন দেওয়ার কারণে দি কার, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে ইনডেফিনিট, মানে আগে যদি এট অথবা এন থাকে তাহলে সেটা ইনডেফিনিট ফর্ম, আর যদি পরে যদি সেটা যোগ হয়, নাউনের সাথে যদি পরে যোগ হয় তাহলে সেটা হয়ে যাবে ডেফিনিট ফর্ম। সিম্পল, ঠিক আছে। আচ্ছা, যদিও আমি এটা বিষয় নিয়ে একটা গ্রামার রুলস পরে একটা ক্লাস নেব, সো এখন আপাতত এতটুকুই, ঠিক আছে। দেখেন সেম সেম কিন্তু এটা, হ্যাঁ, এই যে এখানে আছে কি হচ্ছে কি এটা বোর্ড, বোর্ড মানে কি, বোর্ড মানে কি টেবল, হ্যাঁ, আর এড বোর্ড এটা আছে নিউটার, ঠিক আছে, এড নিউটার জেন্ডার, তাহলে এড বোর্ড মানে কি আর টেবল, আর বোড়া, বোড়া মানে কি, বোড়া মানে দা টেবল। এইখানে এড, এই যে যেমন এইখানে এটা যেহেতু নিউটার জেন্ডার সেই জন্য এখানে এড যোগ হয়েছে, আর যদি ম্যাসকুলিন অথবা ফেমিনিন হইতো তাইলে হলে এন যুক্ত হইতো, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে দেখলাম আমরা ই কোথায় ই বসে, আর তার সাথে আমরা এই একটু জেন্ডারের ডেফিনিট ফর্ম নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে। মূল আলোচনাটা ই কোথায় বসবে। আচ্ছা, এবার আসি প, প কোথায় বসবে, ঠিক আছে, মানে এই প্রিপোজিশনটা কোথায় বসবে। প, প হচ্ছে অন, অ্যাট, আপন, হ্যাঁ। ইংলিশে যে আমরা অন, অ্যাট, আপন বা অন টপ অফ এইগুলা যখন থাকবে তখনই আমরা প বসাবো, ঠিক আছে। মানে কোনো কিছু, কোনো সারফেসের, হ্যাঁ, সারফেসের উপরে কোনো কিছু থাকা, কোনো ইভেন্ট, হ্যাঁ, তারপরে পাবলিক প্লেসেস অর ইনস্টিটিউশন লাইক স্কুল কলেজ, হ্যাঁ, এই ধরনের ক্ষেত্রে আমরা প বসাবো, ঠিক আছে। তাদের কী কী, কোনো সারফেসের উপরে কোনো কিছু রাখা, কোনো একটা ইভেন্ট অথবা পাবলিক প্লেস অথবা কোনো ইনস্টিটিউশন বোঝালে সেইটার আগে, সেই সব লোকেশনের আগে আমরা প ইউজ করব, ঠিক আছে। এই যে এখানে দেওয়া আছে যেমন আইল্যান্ড, স্ট্রিট, তারপরে হচ্ছে কি প্লেসেস লাইক ক্যাফে, স্কুল, ওয়ার্ক, ইভেন্ট, ঠিক আছে। তারপরে অন টপ অফ সামথিং, অন সারফেস, কোনো সারফেসের উপরে কোনো কিছু রাখা যেমন টেবল, হ্যাঁ, এইসব ক্ষেত্রে হয় হচ্ছে প, ঠিক আছে। এইসব ক্ষেত্রে প হয়, যেমন ইয়ার প স্কুলেন মানে কি আই অ্যাম অ্যাট, এখানে দা স্কুল হবে, ঠিক আছে। দা স্কুল, ঠিক আছে। এটাও কিন্তু সেম, এটাও কিন্তু সেম, ওই স্কুলে হচ্ছে মানে স্কুল, আর এই ইনটা যদি আগে থাকতো তাইলে পরে এই ইএনটা যদি আগে থাকতো, পয়ের পরে যদি থাকতো তাইলে হয়তো আই স্কুল, যেহেতু স্কুলের সাথে ইএনটা পরে আছে, সেহেতু এখানে স্কুলে হচ্ছে ই পর্যন্ত হচ্ছে স্কুল, হ্যাঁ, আর এখানে যেহেতু আরেকটা ইএন যোগ হবে সেজন্য ই একটা ইউজ করা হয়েছে, ঠিক আছে। কিছু কিছু জিনিস এভাবে মনে রাখতে হবে। তো এই এন, এই এনটা যেহেতু পরে হয়েছে সেহেতু দা স্কুল হবে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে ইসের কি বলে ডেফিনিট ফর্ম, ঠিক আছে। এনটা আগে থাকলে পরে হয়তো এই স্কুল, আর এনটা পরে থাকার কারণে হচ্ছে দা স্কুল, ঠিক আছে। তো মানে ম্যাসকুলিন থাকলে পরে বা ফেমিনিনের ক্ষেত্রে এন যোগ হয়, হ্যাঁ, আর নিউটারের ক্ষেত্রে এড যোগ হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি উই আর এট ওয়ার্ক, আমরা কাজে, হ্যাঁ, তাইলে হচ্ছে ওয়ার্ক মানে কি কাজের, কাজের কথা এখানে আগেই তো বলা আছে যে ওয়ার্ক, হ্যাঁ, কাজ হইলে পরে সেখানে প বসবে, ঠিক আছে। তাহলে ভি আর প ইয়ব, হ্যাঁ, ইয়ব মানে ওয়ার্ক, ঠিক আছে। তারপর দি আর প কি ক্ষীণ মানে দে আর এট দ্য সিনেমা, তারা সিনেমায়, ঠিক আছে। তো এই কোনো নির্দিষ্ট জায়গা, পাবলিক প্লেস, ইনস্টিটিউশনস, কোনো ইভেন্ট, তারপরে কোনো সার্ভিসের উপরে কিছু রাখা, সেসব ক্ষেত্রে কি হবে প বসবে, ঠিক আছে। সো আজকের লেসনে আমরা কি কি দেখলাম, আজকের লেসনে আমরা দেখলাম যে কোনো কিছু লোকেশন কিভাবে বলতে হয়, হ্যাঁ, আর কোনো কিছু লোকেশন জানা না থাকলে পরে কোথাও যে চিনতে না পারলে কি বলতে হবে, হ্যাঁ। তারপরে হচ্ছে প্রিপোজিশন প আই কোথায় বসবে, হ্যাঁ। তারপরে হচ্ছে এট এন, হ্যাঁ, এইটা দ্বারা কি বোঝায় বা এটার ব্যবহার কিভাবে করতে হয়, ঠিক আছে। আজকে আমরা সেটা শিখলাম। সো আশা করা যায় আজকের লেসনটা খুবই ইম্পর্টেন্ট ছিল এবং আপনাদের উপকারে আসবে।
আপনাদের যদি উপকার হয় তাহলে অবশ্যই আরও অনেককে উপকার করার জন্য হইলেও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমিউনিটির গ্রোথের জন্য, এবং লাইক কমেন্ট ও শেয়ার করে অন্য একজনকে শেখার সুযোগ করে দেবেন। সো আর যারা হচ্ছে আমাদের নরওয়েজিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? সো ধন্যবাদ।